গ্যাসের সমস্যায় কে না ভুগে। পেট ফুলে যাওয়া, একটু খাবার খেলেই বদহজম হয়ে যাওয়া, চোঁয়া ঢেকুর, এখন এই গরমের সিজনে বেশি গ্যাসের সমস্যা হচ্ছে। তো বন্ধুরা, ওষুধকে নিত্যসঙ্গী না করাই ভালো। তার জন্য ওষুধের চেয়ে ঢের ভালো আপনারা যদি ঘরোয়া কিছু টোটকার উপর বিশ্বাস রাখেন, যেমন আজওয়াইন, যেটাকে আমরা জোয়ান বলি, মৌরি, মিশ্রি, এগুলো আমাদের ভিজিয়ে রেখে সকালবেলায় জল খেলে আমাদের পেটটাও ঠান্ডা থাকে, হজমও থাকে। আবার মিশ্রি অনেকের সহ্য হয় না, গ্যাস অম্বল করে। তার জন্য যা গ্যাস অম্বল করে তাকে বুঝে শুনে বাদ দিয়ে দেন খাদ্য তালিকা থেকে। তো আজকে আমি আপনাদের বলবো কিভাবে আপনারা হঠাৎ গ্যাসের ট্রিটমেন্ট করবেন নিজে ঘরে ঘরে। তো বন্ধুরা, ঘরে কিভাবে নিজের জন্য ব্যবস্থা করবেন জেনে রাখুন। জোয়ান সবসময় 100 গ্রাম ঘরে এনে রাখুন। যখনই গ্যাস অম্বল অ্যাসিডিটির শুরুবাত হচ্ছে বুঝতে পারবেন, তখন একটু জোয়ান, বিট লবণ, কয়েকটা গোলমরিচের দানা মুখে নিয়ে নেন এবং আধ বোতল জল খেয়ে নেন। দেখুন আপনার গ্যাসের সমস্যা উধাও হয়ে যাবে। অতিরিক্ত গ্যাসেই আপনাকে ওষুধের আশ্রয় নিতে হবে, কিন্তু কম কম গ্যাস এই ঘরোয়া টোটকাতে নির্মূল হওয়া সম্ভব। সেটা আমি আজকে আপনাদের কয়েকটা টিপসের মাধ্যমে ভিডিওতে দেখাবো। যাদের গ্যাস হচ্ছে, প্রতিদিন তারা হালকা গরম জল, একটু লেবুর রস, একটু লবণ দিয়ে পান করুন। যাদের ব্লাড প্রেশার আছে, মানে প্রেশার হাই আছে, তারা জলের সাথে লবণটা না খেলেই পারেন। বন্ধুরা, হালকা গরম জল লেবু দিয়ে খেলে সঙ্গে সঙ্গে পেটের সমস্যা দূর হয়। যাদের মেদ খুব বেশি, তারা জিরা পানি পান করুন। কিভাবে জিরা পানি করবেন? হালকা গরম জলে জিরাটাকে ফুটিয়ে নেন, তারপর লেবুর রস দিয়ে পান করুন। সারাদিন আপনাদের গ্যাস অম্বল হবে না। এই হলো প্রথম টোটকা। এরপর আপনি একটা সিরাপ তৈরি করুন এবং রোজ 2 চামচ করে খান। তাহলে আপনার কিন্তু পেটের সমস্যা হবে না, গ্যাসের সমস্যা হবে না। গ্যাস বেশি হলে আমাদের শরীরের উজ্জ্বলতাকে নষ্ট করে দেয়। অনেকেই আমরা ভাবি আগে সুন্দর ছিলাম, কিন্তু এখন কেন ধীরে ধীরে শরীরের গ্লেজ নষ্ট হয়ে যাচ্ছে, চেহারা কেন উজ্জ্বল নেই। তো বন্ধুরা, আপনি যদি নিজেকে ব্রাইট রাখতে চান, আপনাদেরকে এমন কিছু করতে হবে, এমন কিছু খেতে হবে যাতে করে আপনাদের শরীরের উজ্জ্বলতা ঠিক থাকে। আগে দেখুন আপনার শরীরে ইন্টারনাল কোনো প্রবলেম আছে নাকি। যেমন পেটের ভেতরে যদি গ্যাস জমে থাকে, তাহলে আপনার চেহারা ধীরে ধীরে কালোও পড়ে যাবে। বন্ধুরা, একটু সিরাপ তৈরি করুন নিজে নিজে ঘরে ভালো থাকার জন্য। গ্যাস হোক বা নাই হোক, মেদও ঝরাবে, তার সঙ্গে সঙ্গে যা খাবেন তাই হজম হবে, পেট ফুটফাট কমবে এবং উল্টাপাল্টা ঢেকুর দেবে না। চলুন বলে দিই। প্রথমে বড় কাপের 1 কাপ আন্দাজ মতো জল নেন। তারপর এর সাথে 1 চামচ মৌরি, 1 চামচ জোয়ান, 1 চামচ ধনে ভালো করে মিশিয়ে ফোটাতে থাকুন। পারেন তো কয়েকটা তুলসী পাতা দিয়ে দেন, তাহলে অধিক টক্সিন ক্লিয়ার হবে শরীর থেকে। এরপর খুব ভালো করে ফুটিয়ে নেন এবং ফোটাতে ফোটাতে দেখতে পাবেন এই যে জলটা পুরো ঘন হয়ে গেছে এবং জলটার রং পুরো কালচে কালচে ভাব হয়ে গেছে। এবং এই সিরাপ খেলে আপনার শরীর অনেকখানি ঠান্ডা থাকবে। কয়েকটা গোলমরিচ ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আপনারা যদি চান তাহলে এতে তুলসী পাতাটা অ্যাড করবেন। আমি তুলসী পাতা অ্যাড করিনি। তুলসী পাতাটা দিয়ে দিলে আপনার সর্দি কাশি কফেরও কাজ করবে। ঠান্ডা লাগার অধিক প্রবণতা থেকে আপনি মুক্তি পাবেন। আপনি হয়তো ভাববেন যে এটা তৈরি করে রেখে দিলে কেমন হয়। হ্যাঁ বন্ধুরা, এটা আপনি 2 দিন রাখতে পারেন। 2 দিন, সকালে 2 চামচ, বিকালে 2 চামচ, আবার সকালে 2 চামচ, বিকালে 2 চামচ, এইভাবে একটু ঘন করে তৈরি করুন এবং এই জলটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে। তারপর বোতলে কুড়িয়ে রাখবেন, কিংবা আপনি জল খাবার মতো আধ গ্লাস খেয়ে নেন। আবার 2 দিন পর আবার টাটকা তৈরি করুন। এটা নষ্ট হবে না। তবে যখনই খাবেন একটু লেবুর রস যোগ করে দেবেন। টেস্টিও হবে এবং আপনার অতিরিক্ত পেটের জমাট বাঁধা গ্যাসকে দূর করবে, পায়খানা করবে ক্লিয়ার। তো বন্ধুরা, এখন আমি হালকা গরম জলে সকাল সকাল পান করব। তার জন্য যখন পান করছি তখন ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই, কারণ আমার 2 দিন ধরে খুবই পেটে ব্যথা হচ্ছে এবং আমার খিদে নেই। তাও এই ক্ষুধামন্দা এবং পেটে ব্যথা হলেও আপনি এটা খেতে পারেন এবং এটা খেলে আপনার কোনো গ্যাসের ওষুধ লাগবে না। ইনোর থেকেও তুরন্ত কাজ করবে এই লিকুইড। বন্ধুরা, আমি এখানে লেবুর রস দিয়েছি, একটু বিট লবণ যোগ করবেন, আরও টেস্টি হয়ে যাবে। চিনি লাগবে না, চিনি এবং চা ছাড়াই লিকার চায়ের মতো টেস্টি হবে। এবং এটা খেয়ে সাথে সাথেই আপনি আবার দুধ চা খাবেন না। দুধ চা একদমই বর্জন করবেন, কারণ যাদের গ্যাস আছে তাদের দুধ চা চলেই না। সকালবেলায় বাসি দুধের চা সবথেকে ক্ষতিকারক। চিনি এবং দুধ দিয়ে তৈরি করা চা আপনার শরীরে আরও বেশি শরীরকে ড্যামেজ করে দেবে।
একটু লবণ দিয়ে ঘেটে নিলাম। এরপর এটা আমি হালকা হালকা গরম চুমুক দিয়ে পান করব। বন্ধুরা, এটা খেলে শরীর অনেকখানি ক্লিয়ার থাকে, টক্সিন ক্লিয়ার থাকে। তুলসী পাতাটা শুধু দিয়ে দিলেই হলো। এরপর ধরুন আপনার এত ফুটিয়ে খাবার সময় নেই, তো আপনি কি করবেন? চলুন গুঁড়ো করে রাখুন। 1 চামচ জিরে নেন, 1 চামচ মৌরি নেন, 1 চামচ ধনে নেন, 1 চামচ গোলমরিচ নেন। যা যা উপকরণ থাকে এগুলো সবই হজমকারক এবং হজমে সহায়তা করে। 1 চামচ জোয়ান নেন। সব কিছু ভালো করে মিশিয়ে ভাজতে থাকুন। ভেজে একটু গ্রাইন্ডারে গুঁড়ো করে নেন। গুঁড়ো করে এর সাথে লেবুর রস, বিট লবণ মিশিয়ে খেয়ে তারপর 1 গ্লাস জল পান করে দেখুন। আপনার শরীরে দেখবেন গ্যাস থাকছে না। সত্যি বন্ধুরা, এই সহজ ঘরোয়া টোটকা আপনি যদি একবার ফলো করেন, গ্যাস কী জিনিস আপনি বুঝতে পারবেন না। 5 মিনিটে গ্যাস উধাও হবে আর খেতেও ভালো লাগবে। ক্ষুধা মন্দা হলে তাও ঠিক হয়ে যাবে। অতিরিক্ত পেটে যদি গ্যাস থাকে তাহলে কিভাবে ক্ষুধা হবে বলুন তো? যতই আমরা খিদের ওষুধ খাই না কেন। তাই হজম ঠিকঠাক হচ্ছে নাকি দেখতে হবে। তেল, মশলা, ঝাল, নুন, টক অতিরিক্ত এই গরমে বাদ দেওয়াই ভালো। এর সাথে আমি একটু লবণ মিশিয়ে দিয়েছি, একটু লেবুর রস মিশিয়ে দিয়েছি। এটা যদি আপনি এমনি খেয়ে চিবিয়ে জল খান তাও আপনার কাজে লাগবে, তাও আপনার সেম উপকার আপনি পাবেন। এরকম হঠাৎ করে গুরুপাক খাদ্য খেয়ে হজম না হলে এরকম করতে পারেন। এছাড়া আপনার হাতের কাছে রয়েছে জোয়ান, অনেক দিনের পুরানো টোটকা, সবাই জানেন, নুন জোয়ান, যেটা খেলে আপনার হজমে সাহায্য করবে। বন্ধুরা, এই নুন জোয়ান ছাড়া আরও একটা টোটকা বলে রাখি। যদি আপনাদের মনে হচ্ছে যে খেয়ে হজম হচ্ছে না, তাহলে কয়েকটা গোলমরিচ নেন। ভালো গোলমরিচ ভালো মানের কিনবেন। এরপর গোলমরিচের সাথে একটু লবণ নেন, তারপর চিবিয়ে চিবিয়ে খান। খেয়ে তারপর জল খান। দেখবেন আপনার গ্যাস্ট্রিক সমস্যা দূর হয়েছে। কি খেলে গ্যাস হচ্ছে সেটাকে ফলো করুন। এমন গ্যাসের সমস্যা তো কেন হচ্ছে ফলো করুন এবং ভালোভাবে শরীরকে সুস্থ রাখুন। আর বেশি করে জল পান করুন যাতে খাদ্যগুলোকে ভাঙতে সাহায্য করে। ধন্যবাদ।